আওয়ামী লীগের যাদের আর্থিক সামর্থ্য আছে, আমি দুর্নীতি বা লুটপাট কথা বলবো না, যাদের আর্থিক সামর্থ্য আছে তারা আসলে কর্মীদের পাশে, দলের পাশে দাঁড়াচ্ছে না আর্থিক সহায়তা দিয়ে? ডক্টর সিদ্দিকুর রহমান। না না, এটা দিচ্ছে না ঠিক না। সবাই মোটামুটি এখন শুরু করেছেন। এটা দলীয় ভাবে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি, আবেদন পেয়েছি আমরা, এবং সেভাবে আমরা কাজ করছি। আমরা বলি এই মিথ্যাচারটা ডক্টর ইউনূস সাহেব সবসময় বলে বেড়াচ্ছেন যে বিতাড়িত সরকার কি পতিত সরকাররা তারা হাজার হাজার কোটি, না 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 বলে হাজার হাজার কোটি টাকা, না আমি ওই টাকাটা পেয়েছেন এই প্রশ্নটির উত্তর দেন আমাকে, কারণ অনেক রকম কথা বলেন ওইটা। হ্যাঁ না না, আমি ওইটাই বলতেছি। উনি বলছেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করে এই যে সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত ঝটিকা ইয়েগুলো হচ্ছে, আন্দোলনগুলো হচ্ছে, বা বিশাল আকারে হচ্ছে না, যে প্রতিবাদ শুরু হয়েছে, এটা উনি বলছেন আমরা হাজার হাজার কোটি টাকা বাহির থেকে দিচ্ছিল, কোটি টাকা দিয়ে এগুলো করার কথাটা সত্য না এটা। তবে আপনি যেটা বলছেন, হ্যাঁ নেতা কর্মী অনেক কষ্ট আছে, এবং যেটা আমি বলছি, আমি তো এটা পাবলিকলি এটা বলা সম্ভব হয় না, দলীয় ভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে, নির্দেশনা আছে, যার অবস্থান থেকে নেতা কর্মীদের সহযোগিতা করা, এবং সেটা আমাদের এখন সবচেয়ে বড় কাজ হবে। আমাদের যে দেশে ফিরে দেওয়া বা দেশের শান্তি ফিরিয়ে আনা, দেশের মানে সমানটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যেখানে আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন, এটা এ কথাটা কোথাও আমি দেখছি না, আমাদের ইউনূস সাহেব যখন ইয়েতে গেলেন, ব্যাংক কোথায়, এই যে যেখানে মোদী সাহেবের সাথে বসলেন, সেখানে কিন্তু একটা চুক্তি হয়েছে যে সমুদ্র সীমা যেমন শেখ হাসিনা কেস করে ভারতের কাছ থেকে এবং মায়ানমারের কাছ থেকে, সেখানে কিন্তু ফ্রি অ্যাক্সেস দিয়ে একটা চুক্তি তারা স্বাক্ষর করেছে, যেটা একেবারে দেশ বিরোধী। আমাদের স্বাধীনতা বিরোধী সিদ্ধান্ত ওই সবাই নেওয়া হয়েছে, 20টা কি সম্মেলন যেটা, সেখানে। আমি তাই বলছি যে সবকিছু মিলে আমরা যেটা, আপনি যেটা বলছেন, নেতা কর্মীদের দিকে আমাদের দেখা দায়িত্ব, আমরা সেটা করছি, এবং সেটা তার কারণ আমাদের ফিরে যাওয়ার পথে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে, এবং দেশ পরিচালনার করার দায়িত্ব কিন্তু আমাদের, এবং সেই দায়িত্ব আমাদের ফিরে পেতেই হবে। 5ই আগস্ট আমরা সেটা আমাদের ভুলের জন্য আমরা সেখানে, আমাদের ব্যর্থতার জন্য আমরা 5 তারিখে হারিয়ে গেছি। আমার মনে হয় আমরা যেভাবে আগাচ্ছি নেতৃত্বে, ওইভাবে যা বলছেন, যার অবস্থান থেকে, যার যেখানে অ্যাক্সেস আছে, যার যেখানে মানে তার যে এক্সপার্টিস আছে, তারা সেভাবে কাজ করছে। হয়তো আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে, কিন্তু কাজ আমরা সবাই করছি। আমেরিকাতে করছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপিয়ান কান্ট্রি বলে, সব জায়গায় কাজ হচ্ছে, প্রবাসেও যেরকম হচ্ছে, দেশেও চলবে। এবং সত্যিকারের অর্থে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে আবার নতুন বাংলাদেশ তার নাম দিচ্ছে, আমরা 71-এর বাংলাদেশ আমরা ফিরিয়ে আনবো, এবং সেখানে আপনাদের সবার সহযোগিতা চাই, সেখানে আপনাদের সাংবাদিকদের সবার সহযোগিতা চাই। পরে বাংলাদেশে মানে আওয়ামী লীগকে ফিরে আসতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগেছিল, বা তারও একটু বেশিও হতে পারে। এখন অলরেডি 9 মাস চলে গেছে, আর কতদিন লাগতে পারে? আমি সেটার জবাব দিচ্ছি। সেটা হলো, সিদ্দিক ভাই উল্লেখ করেছেন, রাজনীতিতে দিনক্ষণ দেওয়া মুশকিল, বিশেষ করে এই পরিস্থিতিতে। যেমন ধরেন কি বলে, ফেব্রুয়ারির 13 তারিখে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং এ মোদি বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে আমরা ভারতকে বা মোদিকে দায়িত্ব দিলাম। আমরা আশা করেছিলাম যে একটা পরিবর্তন তাড়াতাড়ি হবে, কারণ ভারত কখনোই চাইবে না তার একটা প্রতিবেশী দেশ মৌলবাদী সন্ত্রাসী দেশ হোক। তো কিন্তু তারপরে এই যে তুলসী গাবার্ড দিল্লিতে গিয়ে বললো যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, অঞ্চলের সমস্যা। আমাকে সুযোগ দেন, না 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 না, আপনি সুযোগ না দিলে এগুলো তো ইয়েস নোর জবাব প্রশ্নের ব্যাপার না, আমাকে এক্সপ্লেন করতে হবে। সেটা হলো যে আমরা দিনক্ষণ আমরা কিভাবে ঠিক করব, কারণ টার্গেটটা এবং পরিস্থিতিটা ডেইলি পরিবর্তন হচ্ছে। আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে তুলসী গাবার্ড বললো যে শুধু মৌলবাদের উত্থান শুধু বাংলাদেশে,
ক্ষতিগ্রস্ত হবে না, রিজন হবে এবং বিশ্বে হবে। কিন্তু এখন গত 3 মাস 4 মাসে আমরা কি তাদের এই কথা শুনছি? তারা এখন আলোচনা করতেছে ইউনূস সরকারের সাথে, আলোচনা করছে কিভাবে সেফ করিডোর নিবে আরাকানে। অর্থাৎ পয়েন্ট ইজ যে আমেরিকার স্বার্থ চেঞ্জ হচ্ছে, সেই জন্য পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। ভারত ভেবেছিল যে তারা ম্যান্ডেট পেয়ে গেছে, বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এখন কাশ্মীরে সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয়েছে, সেইটা কিভাবে মোকাবেলা করবে, এবং বাংলাদেশে ইউনূস সরকার তারা পাকিস্তানকে সমর্থন করছে, ভারতকে দোষ দিচ্ছে আইন উপদেষ্টা যে ভারত এখানে নিজেরাই এই কাণ্ডটা করেছে। তো এই যে পরিবর্তিত পরিস্থিতি, একটা ফ্লুইডিটি চেঞ্জ হচ্ছে, সেই জন্য দিনক্ষণ দেওয়া মুশকিল যে কখন আমরা ক্ষমতায় যাব। এটা ইট টেকস টাইম। একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি শেষ করি। আমরা যখন 71 মুক্তিযুদ্ধে ছিলাম, আমরা কখনো ভাবি নাই যে 9 মাসে আমরা দেশ স্বাধীন করব। যেভাবে শুরু করেছিলাম মনে হচ্ছে কয়েক বছর লাগবে। শেষের দিকে যখন আমরা ভারতের সাহায্য পেয়ে, ট্রেনিং পেয়ে, যখন আমরা পাকিস্তানিদের ঘায়েল করতেছিলাম, বর্ডারে কে বলে থেকে যুদ্ধ হচ্ছিল অভ্যন্তরে, আমি নিজে যুদ্ধ করেছি দেশের অভ্যন্তরে টাঙ্গাইলে, তখনও আমরা ভাবি নাই যে ডিসেম্বরে 16 দেশ স্বাধীন হবে। তো কাজেই এই ফ্লুইডিটি বা এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির যেভাবে বাংলাদেশে ওলট পালট হচ্ছে, সেখানে একটা ভয়াবহ ঘটনা হতে পারে যে বাংলাদেশ একটা ব্যাটলফিল্ড হতে পারে, আন্তর্জাতিক বৃহৎ শক্তির একটা প্রক্সি ওয়ারে হতে পারে। সেটা যদি হয়, ইউনূস যদি সাকসেসফুল হয়, তাহলে আমাদের দেশে কি হবে আমরা কেউ কল্পনা করতে পারি না। আর একটা হতে পারে যে এই যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যদি না হয় অন্য কোনোভাবে, তাহলে ভারত সক্রিয় হবে, তাদের যে নেইবারিং যে সমস্যা বাংলাদেশকে নিয়ে, সেটার দিকে তারা অন্যান্য দেশের দিকে তাকিয়ে আছেন যে তারা নট নেসেসারিলি। আমরা যেটা বলছি যে আপনারা প্রায় প্রশ্ন করেন যে আমেরিকা কি করবে, ভারত কি করবে, আমি সেই সিনারিওটা ব্যাখ্যা দিয়ে বললাম। আমাদের পয়েন্টটা হলো যে আমরা 16 ডিসেম্বর যেভাবে দেশ স্বাধীন করেছিলাম, দুটো বৃহৎ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, আমাদের মতো যারা কোনোদিন অস্ত্র হাতে নেই তারা অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিলাম। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জেগে উঠেছে। আরেকটা সমালোচনা আপনারা প্রায় করে থাকেন মিডিয়াতে যে এই যে আওয়ামী লীগের যে ভুল হয়েছে, কোনো রিফর্ম হবে কিনা। অলরেডি শেখ হাসিনা রিফর্মের অর্ডার দিয়েছেন। যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা পালিয়ে এসে আরামায়েসে ইন্ডিয়া বা অন্যান্য দেশে আসেন, কিন্তু শেখ হাসিনা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেখানে আছে সেখান থেকেই আন্দোলন করতে হবে, এবং যে আন্দোলন করবে সেই নেতা। অর্থাৎ রিফর্ম শুরু হয়ে গেছে। যারা আরামায়েসে বসে আছে বা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না, কিন্তু যারা মাঠে ময়দানে আন্দোলন করছে তারাই ভবিষ্যতের নেতা হবে। এবং এই জন্য আমরা আশাবাদী যে পরিবর্তন হবে, কিন্তু সেটার দিনক্ষণ দেওয়া মুশকিল, কারণ আমরা একটা ফ্লুইড বিশ্বে বাস করছি যেখানে প্রতিদিনই বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। আমরা তো কখনো ভাবি নাই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে যেভাবে স্ট্রংলি ইউনিসের ব্যাপারে বললেন, ভারতকে ম্যান্ডেট দিয়ে দিলেন, কিন্তু হঠাৎ করে 1 মাসের মধ্যেই এই কি বলে আরাকান স্টেট প্রতিষ্ঠার জন্য তাদের সুর নরম হয়ে যাবে, এটা তো আমরা ওই সময় ভাবি নাই। কাজে পরিস্থিতি চেঞ্জ। আপনাদের কত কন্ট্রাডিক্টরি, বুঝতে পারছেন? দেখেন, শেখ হাসিনা বারবার করে বলেছেন যে একটা সাদা দেশ, সাদা চামড়াই বলেছে, কিন্তু যে তাকে প্রস্তাব দিয়েছে যে যদি বঙ্গোপসাগরের একটি অংশ তাদেরকে দেয়া হয়, যদি তারা এয়ার বেস বানাতে দেয়, সেন্ট মার্টিন দেয়, তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারেন, রাইট? খুব স্পষ্ট কারা এটি এই প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বারবার কথাগুলি বলেছেন, আর এখন আপনারা বলছেন ডোনাল্ড ট্রাম্প এসে বদলে ফেলে। আপনি এই দেশের না, আপনি ভুল বুঝছেন। আমার প্রশ্নের জবাবটা হলো যে বিশ্ব পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, আমেরিকা প্রত্যেকটা দেশের ফরেন পলিসি কখনো তার ফরেন পলিসি বদলায় না। না, আমি সেটাই বলছি যে আমেরিকা প্রত্যেকটা দেশের ফরেন পলিসি তাদের নিজের স্বার্থে তারা করে, এবং দরকার হলে তারা পরিবর্তন করে। আওয়ামী লীগ, আমার কন্ট্রাডিকশনটা হচ্ছে আওয়ামী লীগ কেমন? আপনি ভুল প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের হাতে, শেখ হাসিনার হাতে কোনো জাদু মন্ত্র নেই। তাকে পরিস্থিতি অ্যানালাইসিস করে পরিবর্তিত পরিস্থিতি তার পলিসি অ্যাডজাস্ট করতে হয়, সেই কথাটাই তিনি করে যাচ্ছিলেন। এবং বিশ্বাসঘাতকতার তো কোনো ডিফেন্স নাই।
কারণ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে সবসময় বিভিন্ন সময়ে আত্মহত্যা কি বলে অ্যাসাসিনেশন হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে। শেখ হাসিনার লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি করা, এবং সেটা সে করেছে। এই যে মেট্রো রেল, তারপরে যে কি বলে জিডিপি গ্রোথ, গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি, এটা দৃশ্যমান অর্থনৈতিক তিনি অর্জন করেছিলেন। এইটাই তার লক্ষ্য ছিল। সে তো কখনো ভাবে নাই যে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তি বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ এইভাবে পিছন থেকে ছুরিকাঘাত করবে। এবং যদিও করে, আমেরিকার বাংলাদেশের কি সাধ্য রয়েছে আমেরিকার মতো দেশের সাথে যুদ্ধ করা? সম্ভব নয়। আমেরিকার পার্লামেন্টে সিদ্দিক ভাই যেটা বললেন যে আমেরিকা যে কোনো লোককে ক্ষমতায় বসাতে পারে, হ্যাঁ, যে ক্ষমতায় বসাতে পারে, ক্ষমতায় ইয়ত করতে পারে। নিজাম চৌধুরী কোথায়? এটা সিদ্দিক ভাই বলতে পারবেন। নিজাম যদি আছে, সে তার কাজ করতেছে। যে প্রশ্নটা করছেন, আমি তার উত্তর হলো, নিজাম চৌধুরী আওয়ামী লীগের একজন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। সে তার পথে, আমি যেটা আগে বলেছি, নবী ভাইয়েরা কাজ করতেছে আওয়ামী লীগ কিনা, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সবাই কাজ করতেছে। যে প্রশ্ন করেছে নিজাম চৌধুরী সাহেব কোথায়, নিজাম চৌধুরী সাহেব আমেরিকাতে আছেন, ওনার পথে, ওনার অবস্থান থেকে উনি কাজ করতেছেন, এটুকুই বলতে পারি। এবং সর্বশেষ আমি যেটা বলি, আপনি যেটা বলতে চাচ্ছেন, রাজনীতির প্রথমেই বলছি, এর কোনো বাউন্ডারি কন্ডিশন নেই, ভেরি কমপ্লেক্স সায়েন্স। এটা সে রাজনীতিতে কমপ্লেক্স সায়েন্স একদিনে একসাথে হবে না, আবার অন্য আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করব। ডক্টর নবী, ডক্টর সিদ্দিক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে। আমি একটা কথা বলে শেষ করতে, একটা কথা বলে আমি জনগণে যারা আজকে এটা শুনছেন, বাংলাদেশের জনগণ কষ্টে আছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী যখনই কথা হয়, উনি তাদের কথা বলেন যে আমি যেহেতু তথাকথিত কোটা আন্দোলনকে ঠিক মতো হ্যান্ডেল করতে না পারার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেজন্য আমার জনগণ যে কষ্ট করে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন, এবং সব সময় সবার সহযোগিতা কামনা করছেন কি করে এই দেশটাকে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি। এবং সেজন্য আপনাদের সব দলের, আপনাদের সঙ্গে সবার সহযোগিতা দরকার। চলেন আমরা সেই কাজটা করি। দোষারোপ করে, একজন আরেকজনকে দোষারোপ করে কোনো কাজ হবে না। আমাদের সবার অংশগ্রহণ করে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আসুন সেই কাজটা করি। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি 30 সেকেন্ড লাগবে, সেটা হলো জয় বাংলাদেশের জনগণের, মুক্তিযুদ্ধের পক্ষের তাদের জয় হবেই। ইউনিসের পতন হবে, ইউনিসের কোনো ষড়যন্ত্র সাফল্য হবে না, তাকে যেতেই হবে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় বসবে। আমি বাংলাদেশের জনগণের যারা সাফার করছেন, নির্যাতিত হচ্ছেন, তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে আশার বাণী আমি শোনাচ্ছি যে আপনাদের জয় একদিন হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।